হ্যালো এভরিওয়ান, আমি নন্দিনী আরও একবার আপনাদের সামনে চলে এসেছি আর একটা আমার নতুন ব্লগ নিয়ে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। বাড়িতে অনেক প্রবলেম গেল বটে। কেমন আছে প্রিপারেশন? ভালো। কতটা ভালো? খুব ভালো। সব খুব ভালো। হুম। ঠিক আছে, চলো, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। I still recall the first time I saw you. I was so nervous to talk. Happened so fast, went from so lonely to falling asleep in your আজ প্রায় 13-14 দিন পর আমি ভিডিও বানাচ্ছি। মাঝখানে মেয়ে আর হাজবেন্ড খুব ভুগলো। past relationship was a disaster, but now I don't care. 'Cause you আজ ব্রেকফাস্টে সবার জন্য বানাচ্ছি রুটি। আর লেফট ওভার কিছু তরকারি আছে, তাই দিয়ে আজকে ব্রেকফাস্টটা হয়ে যাবে। আর আমি সকালে না রুটি খাওয়াটা খুব একটা পছন্দ করি না, মানে আমার ভালো লাগে না। তাই নিজের জন্য show কিছু me একটু হালকা how বানিয়ে নেব। to heal, and I কেমন আছে পরীক্ষা? কতটা ভালো? ভালো? তা হাসি নেই কেন কারোর মুখে? কি করছিস রাই? was so nervous to কেন? পরীক্ষা হয়ে গেছে তো, আবার কি? happen so কি দেখছিস? went from so lonely কটা ভুল হয়েছে, কটা ঠিক হয়েছে? আর খাটটার এই অবস্থা, in your জামা কাপড়গুলো কে গোছাবে? I used to আমি? be afraid of
আমি গোছাবো না, তুই গোছাবি। আরে যা হয়ে গেছে, কালকে কি পরীক্ষা? disaster, but now I don't care. 'Cause you took my scars, bruises and broken heart, numbed all the pain, show me how to heal, and now I don't feel broken. পরীক্ষা দিয়ে আসার পর তারপরে স্নান করেছে রাই, আমিও স্নান টান করে পুজো টুজো দিয়েছি। দুপুরের লাঞ্চ পর্বও শেষ। দুপুরের সময়টা ম্যাক্সিমাম টাইমই রাই একটু নিউজ পেপারটা নিয়ে বসে বা কখনো একটু গল্পের বই পড়ে, আর আমিও ওর সাথে একসাথে বসে দুজনে একটুখানি গল্প করি। মা মেয়ের দুজনের অনেক রকমের কথা থাকে, সেই কথাবার্তাগুলো আলোচনা করি, মানে দুজনে একসাথে একটু কোয়ালিটি টাইম কাটাই আর কি। Too caught up in all of the wrong things, but you're always there to guide me. I used to be afraid to fall in love. A past relationship was a disaster, but now I don't care. 'Cause you took my scars, bruises and আর এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি এখন একটু সন্ধ্যা দিচ্ছি, তারপরে রাইকে একটু পড়াতেও বসাবো। show me how to heal, and now I don't feel broken anymore. সন্ধ্যা দিয়ে রাইকে কিছুটা পড়াশোনাতে দেখিয়ে দিয়ে আমি চলে এসেছি কিচেনে। আজকে বানাবো হচ্ছে ছোলে ভাটুরে। এটা কোনো অথেন্টিক রেসিপি আমি শেয়ার করছি না, আমার বাড়ির লোক ঠিক যেভাবে খেতে ভালোবাসে আমি সেই রকমভাবেই আজকে বানাবো। তো আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি ময়দা, দিয়েছি হাফ কাপ মতো সুজি, একটুখানি মেল্টেড বাটার, দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, আর দিচ্ছি দই। আমি ময়দাটা মাখার সময় পুরোপুরি দই দিয়েই মাখবো, কোনো রকম জল ব্যবহার করব না। অনেকে ছাঁচ দিয়েও মাখেন, সেটাতেও খেতে খুব ভালো হয়, কিন্তু আজ আমি শুধু দইটাই ব্যবহার করছি। খাবার সোডাও অনেকে ব্যবহার করেন, কিন্তু আমি আজকে কোনো রকম খাবার সোডা ব্যবহার করছি না, কারণ পুরোটাই আমি জল ব্যবহার না করে দই দিয়ে মিশ্রণটা মাখছি। Numbed all the pain, show me how to heal, and now I don't feel মাখা ময়দাটার সাথে একটু হালকা করে তেল মাখি। still got your smell wrapped in my bed sheets, don't wanna wash it away. I know sometimes I get
too caught up in all of the wrong 5-6টা সিটি দেওয়ার পরে ছোলাটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। afraid to fall in love. A past relationship was a disaster, but now I don't care. 'Cause you took my scars, bruises and broken heart, and numbed all the pain. Show me how to heal, and now এবার ছোলাটা বানিয়ে নেওয়ার পালা। প্যানে ভালো করে তেল গরম করে তারপরে দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিতে হবে। এবার তেলের মধ্যে একে একে পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আদা রসুনের পেস্ট একসাথে অ্যাড করে নেব। met you, I was insecure, caught up in the pain, but you showed me how to heal. Took my scars, bruises and broken, numbed all the pain. Show me how to heal, and now I don't feel আর রেগুলারের যে মশলাগুলো হয় সেগুলো এর মধ্যে দেবো, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনের গুঁড়ো। কোনো এফিসিয়েন্সি নেই, খামতি থাকতেই পারে। দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার ভিডিওটিকে দেখবেন। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ভিডিওটা শেয়ার করবেন। তাহলে দেখা হবে আপনাদের সাথে নেক্সট আর একটা ব্লগে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি। কেমন হয়েছে বুড়ি? কতটা ভালো? একটু হেসে বলো তাহলে। ঠিক আছে।